টালিগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী প্রচারে এই মুহূর্তে বোড়াল ত্রিপুরা সুন্দরী কালী মন্দিরে তিনি পুজো দিতে এসছেন। মায়ের কাছে কি প্রার্থনা করলেন সরাসরি পাপিয়াদির কাছ থেকে জেনে নেব। দিদি, সামনেই ভোট, আজকে শুরু করলেন, মায়ের কাছে পুজো দিলেন, কি প্রার্থনা করলেন? প্রার্থনা করলাম আমাদের টালিগঞ্জ যেন ফুলে ফুলে ভরে ওঠে, টালিগঞ্জের ঘুঘুর বাসা যেন ভেঙে যায়, টালিগঞ্জের আমাদের যে এখনো ইন্ডাস্ট্রি হয়নি, আমাদের ট্রেড, সেই ট্রেডের সবাই সুখে থাকুক, স্বস্তিতে থাকুক, কাজে থাকুক, আলাদা আলাদা যেন না করা হয়। এবং আমাদের পুরো টালিগঞ্জের টোটাল আমাদের রাস্তাঘাট, আমাদের উন্নয়ন, আমাদের মহিলাদের সম্ভ্রম, আমাদের কুলপি গভীর বন্দর সব যেন শুরু হয়ে যায়। তাতে আমাদের প্রচুর ছেলেমেয়েরা কাজ করবে। আমাদের ইঞ্জিনিয়ার ছেলেরা আর বেঙ্গালুরু যেতে হবে না। বড় দুঃখের কথা, আমাদের সামনে এত বড় একটা অপরচুনিটি আছে, সেই অপরচুনিটি নষ্ট করে দিয়েছে। তারা বলেন রূপকার, কিসের রূপকার আমরা জানি না, কিন্তু অস্বস্তির রূপকার আমরা চাই না, আমরা স্বস্তির রূপকার চাই। তার জন্য আমি আপনাদের সকলের মুখপাত্র হয়ে আমি সবাইকে বলছি, এমনকি শাসক পক্ষের সবাইকে বলছি, আপনারা আমাদের সঙ্গে আসুন, আমরা সবাই মিলে একসাথে লড়াই করি বাংলার জন্যে, বাঙালির জন্যে, বাঙালি অস্মিতার জন্যে। আমরা যেন অন্য অন্য জায়গায় না চলে যেতে হয় আমাদের। This is very important. We stay in our own area and emerge. এটা একটা খুব দরকার। মানুষের কাছে কি বার্তা নিয়ে যাচ্ছেন? মানুষের কাছে বার্তা, আপনারা আমার সঙ্গে থাকুন, আপনারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকুন, আপনারা মোদিজির অস্মিতার সঙ্গে থাকুন। অস্মিতা হচ্ছে ইউনিকনেস অফ হিউম্যান বিইংস। আগে তো আমরা মানুষ, আগে তো আমাদের মনুষ্যত্ব, তারপর তো বাকি সব। আগে মনুষ্যত্বে থাকি, কেউ আমাদের শত্রু নয়, সবাই আমাদের বন্ধু। স্বস্তির মধ্যে থাকতে হবে। আপনার বিরুদ্ধে তো তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী অরূপ বিশ্বাস, কতটা আশাবাদী? কে যে হেভি, কে যে লাইট। হেভি হলে তো সত্যি একটা হেভি একটা কিছু হতো, এতদিনে হেভি হতো, হলো না তো, হলো না। সো আমার সকলে বলছে টাফ টাফ, আই থিঙ্ক ইটস আ কেক ওয়াক ফর আস, ফর অল অফ আস। সবাই আমার সঙ্গে আছে। এতগুলো মানুষ কালকে যখন থেকে শুরু হয়েছে, আমার নাম প্রকাশিত হয়েছে, তখন থেকে সমস্ত মানুষ আমাদের সঙ্গে, সমস্ত মানুষ। একেবারে আশাবাদী, ফুল ফ্লেজেড আশাবাদী। মানুষ বলছে, আমি বলছি না, মানুষ বলছে, মানুষ বলছে তারা আছেন। এবং কি বলবো, তৃণমূলের মধ্যে যারা ওরা কাজ দিয়েছে, তারা বলছে এই প্লাস্টিক হাসি আমরা হাসতে পাচ্ছি না। তারা আমাদের এইটুকুন কাজ দিয়েছে বলে সারাক্ষণ মিটিং, মিছিল, হাততালি, দরকার নেই সেখানে যাওয়া, আমরা সহ্য করতে পারছি না। প্লিজ আসুন। আমাদের প্রশাসন, আমাদের টালিগঞ্জ এখন ইন্ডাস্ট্রি হয়নি, টালিগঞ্জ ট্রেড এবং টোটাল টালিগঞ্জটা এখন বৃদ্ধাশ্রম হয়ে গেছে, শুনে রাখুন। সব ছেলেমেয়েরা ব্যাঙ্গালোরে কাজ করছে, সব ছেলেমেয়েরা বাইরে বাইরে। আমাদের শিক্ষিত ছেলেমেয়েরা, কেন আমাদের শিক্ষিত ছেলেমেয়েরা থাকবে না? কেন বয়স্ক বাবা মারা এখানে একলা বসে থাকবে? কখন ছেলে আসবে চারটি পয়সা নিয়ে? মোদিজির একমাত্র ব্যাপার, সমস্ত সবার হাতে কাজ, পেটে ভাত, মাথায় শেল্টার এবং সম্ভ্রম এবং নারী সুরক্ষা, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে নেই। আমাদের একটি মেয়েকে, তাকে তো নিগৃহীত করা হয়েছে, আমাদের সেক্রেটারি, আমাদের জিএস নিগৃহীত করা হয়েছে, আমাদের পার্টির লোককে। আর এমনি এমনি তো সবসময় হতে চলেছে। আর মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন 8টার পরে বাড়ির বাইরে যেন না থাকতে। আমরা চাইছি সারা রাত ধরে কাজ করব, আমরা বাংলার মেয়েরা সারা রাত ধরে কাজ করব, ইফ সো সিচুয়েশন ডিমান্ডস। এই মুহূর্তে পাপিয়া অধিকারী তিনি কিন্তু পুজো দিলেন মন্দিরে, এবং এখান থেকেই তিনি আরও বেশ কয়েকটি মন্দির রয়েছে সেই সব মন্দিরে যাবেন, পুজো দেবেন, এবং তিনি ভগবানের কাছে প্রার্থনা করলেন যেন সাধারণ মানুষ তার সঙ্গে থাকে, এবং তিনি আশাবাদী আসন্ন ভোটে তারই জয়লাভ হবে। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা।